হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু গৌরাঙ্গের জয় হোক। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় এসেছি। তো আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, আমাদের এই চ্যানেলটির নাম হরিনাম সংকীর্তন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব কেন ইসকনের ভক্তরা মায়ের হাতের রান্না খায় না। মূলত তিনটি পয়েন্টে আলোচনা করব: বিজ্ঞান ভিত্তিক, যুক্তিক এবং শাস্ত্রীয় প্রমাণ সহ ব্যাখ্যা দেবার চেষ্টা করব। যদি কোনো কিঞ্চিত ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনারা জানেন সকলে যে ইসকনের ভক্তরা নারীদের অর্থাৎ মেয়েদের কি বলে ডাকে? হ্যাঁ, মাতাজি বলে ডাকে। কারণ সকলকে মায়ের সম্মান দেয় মাতাজি বলে। সেখানে কিন্তু বিচার আসে না যে এটা আমার মা নয়, এটা অন্যের মা বা অন্যের স্ত্রী বা অন্যের বোন, অন্যের সন্তান। সকলকে কিন্তু ইসকনের ভক্তরা মায়ের দৃষ্টিকোণ থেকে দেখে। ওই জন্য সকলকে সম্বোধন করে হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। তো ইসকনের ভক্তরা সমস্ত নারী জাতিকে মাতাজি বলছে, অথচ একদিক দিয়ে বলা হচ্ছে মায়ের হাতে রান্না খায় না। নিশ্চয়ই এর মধ্যে কোনো বিশেষ কারণ আছে। সেই তিনটে কারণ, একটি হচ্ছে বৈজ্ঞানিক, একটা যুক্তিক ও আরেকটি শাস্ত্রীয় প্রমাণ সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বৈজ্ঞানিক কি? মনোবিজ্ঞান বলছে যখন কেউ রন্ধন করে, সেই তার যে চেতনাটা থাকে, তার যে মানসিকতা চেতনাটা থাকে, সেটা সমস্ত খাবারের মধ্যে প্রবেশ করে। তার যদি চেতনা শুদ্ধ থাকে তাহলে শুদ্ধ খাবারে প্রবেশ করবে, শুদ্ধতা। তার যদি চেতনা কুলুষিত থাকে তাহলে তার চেতনাটাও সেটা খাবারের মধ্যে পড়বে। তো সেই কারণে যার চেতনা শুদ্ধ যদি না থাকে, কারোর চেতনা, তাহলে সেই খাবার ইসকনের ভক্তরা গ্রহণ করে না। আপনারা জানেন সাধারণত ইসকনের দীক্ষিত ভক্তরা নিরামিষ আহার করে না, তারা ভগবানের প্রসাদ আহার করে, শুধু নিরামিষ নয়, অর্থাৎ ভগবানকে নিবেদিত প্রসাদ তারা গ্রহণ করেন। তো এটা একটা গেল বৈজ্ঞানিক ভিত্তিক একটি উদাহরণ। আর যৌক্তিকভাবে যদি বলা হয়, ধরুন আমাদের কারোর মায়ের করোনা আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে যদি আমি করোনা রোগটিকে বিবেচনা না করে, মাস্ক না পরে, দূরত্ব বজায় না রেখে, ডক্টরের নির্দেশ পালন না করে আমরা যদি মায়ের সাথে ওষুধ দেওয়া, লেনদেন, খাবার সমস্ত কিছু তার সাথে করি, তাহলে কিন্তু সেই রোগটা আমার মধ্যেও প্রবেশ করবে, যদি আমরা ডক্টরের নির্দেশনায় না মানি। রোগটা কাউর নিজের নয়, মাটা নিজের, রোগটা নিজের নয়। তেমনি মায়ের সেবা শুশ্রূষা করতে হবে ডক্টরের নির্দেশিকা মেনে, অর্থাৎ মাস্ক ইউজ করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সেভাবে আমরা কিন্তু মায়ের সেবা করব। এটা হচ্ছে যৌক্তিক একটি প্রমাণ। আরেকটি প্রমাণ যেটা হলো আমাদের শাস্ত্র ভিত্তিক। আমাদের বেদে বলা হয়েছে আহার শুদ্ধ
সত্য শুদ্ধি। যদি কারোর আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়। এবং চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃতিতে অন্তলীলায় 6:278 তিনি বলেছেন যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। অর্থাৎ যারা বিষয়ের প্রতি আসক্ত, বিষয় আসক্ত জড়জাগতিক মানুষ, তাদের হাতের অন্ন ভোজন করলে মনটা মলিন হয়ে যায়। এই জড়জগতের প্রতি তার আসক্ত এসে যায়, বন্ধনের কারণ হয়ে যায়। এই মন যখন মলিন হয়ে যাবে তখন নহে কৃষ্ণের স্মরণ, অর্থাৎ কৃষ্ণকে আর স্মরণ করা যাবে না, আর স্মরণ করা যাবে না ভগবানকে। সেই জন্য এখানে অন্ন বলতে শুধু ভাতকে বলা হয়নি, সমস্ত প্রকার খাদ্যদ্রব্যকে বলা হয়েছে। সেই জন্য ভক্তেরা খুব হিসাব করে, খুব বিবেচনা করে তারা আহার করে। তারা কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, অর্থাৎ ভগবানের নিবেদিত মহাপ্রসাদ তারা গ্রহণ করেন। অনেক সময় ভক্তদের বাইরে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হয়, সেক্ষেত্রে ভক্তরা শুকনো ফল, চিরা, মুড়ি, এই জাতীয় জিনিস আহার করতে পারে, এবং দুধের জাতীয় জিনিস যেগুলো মিষ্টি আছে এগুলো আহার অনেক সময় করে থাকে। কর্মফলের নিয়ম অনুসারে অভক্তদের রান্না করা খাদ্যবস্তু বিশেষভাবে কলুষিত হয়, কেননা ভগবানের অর্পিত না হওয়ার কারণে সেই খাবার কর্মফলের বন্ধনে আবদ্ধ করে। সেই জন্য তাদের তৈরি ভাত, রুটি যদি আমরা আহার করি বিভিন্ন খাদ্যদ্রব্য, তাহলে আমাদের এই ভক্তি লাভের, ভগবত ভক্তি লাভ করবার এক বিশাল প্রতিবন্ধকের সৃষ্টি করবে। সেই জন্য ভক্তরা কেবলমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবার অভ্যেস করে। আর কৃষ্ণ প্রসাদ শুধু যে কর্মফলের বন্ধন থেকে আবদ্ধ করে তাই নয়, কৃষ্ণ প্রসাদ আমাদের সমস্ত চেতনাকে বিকশিত করে। কেননা কৃষ্ণের ভক্তেরা প্রেম ভক্তির দ্বারা সেই খাবার রন্ধন করে এবং রন্ধন করে ভগবানকে নিবেদন করে, তার ফলে সমস্ত রকম কুলুষ থেকে আমরা মুক্ত হয়ে যাই। তো এই ছিল আজকের আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যা। আপনারা ধৈর্য ধরে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দের হরি হরি বল।